আসলে একটা কথা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি, মানে যেহেতু অনেক কথা হয়েছে তার অর্থ আমরা এটাই মিল করি যে প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, কারণ সবারই জানার আগ্রহ তৈরি হয়েছে। তো একটা সময়ের কথা আমি বলি, স্টিলের ক্ষেত্রে যদি আমরা দেখি যখন গ্রেড রডের প্রচলন শুরু হলো, তখন বাংলাদেশের বড় বড় স্টিল ইন্ডাস্ট্রির যারা খেলোয়াড়, বড় খেলোয়াড়, তাদের স্টিল গুলোতে মরিচা পড়ে যেত, কারণ প্রথমে কেউ কিন্তু সেটা নিতে চায় নাই, সেই নন গ্রেডেই মানুষ আসলে অভ্যস্ত ছিল। এখন আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই সুযোগ আর কিন্তু হচ্ছে না। এখন সবই গ্রেড রড, গ্রেড স্টিল, নন গ্রেড কিন্তু বাজার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং গেছেও। তো ভাইয়ের একটা কথা আমি মানে বলতে চাচ্ছি, আমাদের আসলে তিনটা ব্র্যান্ডের বাকি দুইটা ব্র্যান্ড অ্যাজ ইউজুয়াল, যেটা মার্কেট আমরা হয়তো 1% বা 2% বিনিয়োগতে ভাড়া স্পেশাল আছে, বাকি 98%ই এন ক্যাটাগরি। এখন অ্যাজ এ কোম্পানি আমি এই ডিসিশন নিতে পারি না যে আমি ওই ব্র্যান্ডটাকে বন্ধ করে দেবো, কিন্তু আজ থেকে 10 বছর পরে আলটিমেটলি ও কিন্তু চলে যাবে, বাস্তবতা হচ্ছে এটা দিয়ে আসলে আমি শুরু করলাম। আরেকটা বিষয় যে উন্নত কান্ট্রিগুলোর দিকে যদি আমরা দেখি, অনেক কথা আসলে আমাদের হয়েছে, আমার বড় ভাই বলেছে, আসলে সময় যে কম সময়ে একটা কনস্ট্রাকশন যে শেষ হচ্ছে, এটা আসলে নামিতে কনভার্ট করে এটাকে করা যায় না। মানে প্রয়োজনটাকে মানুষ এত বেশি মনে করে যে আমি যদি 2 বছর আগে পাই একটা মানে কনস্ট্রাকশন শেষ করতে পারি, এটা আসলে আমাদের বড় চাওয়া থাকে, কাস্টমারদের চাওয়া। কাস্টমার আমার আপনার কিন্তু সেম কাস্টমার, মানে একজন ইঞ্জিনিয়ার কাজ করে কার জন্য? তার কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য, পাশাপাশি যে কাজটা নিয়ে উনি এসেছে ওই কাজটা পারফেক্টলি করা যাবে। আর আমরা যারা কোম্পানিতে জব করি, আমাদেরও কাস্টমার কিন্তু আপনারই কাস্টমার, অর্থাৎ ওদের ভালো দিক বিবেচনা করেই আমাদের আসলে মার্কেটে একটা প্রোডাক্ট দিতে হবে। তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি যে আপনার আমার কাস্টমার সেম, আপনার উদ্দেশ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন, আপনার উদ্দেশ্য আপনি যে কাজটা করবেন এই কাজটা যেন অন্যদের থেকে বেটার হয়, আমাদেরও কিন্তু সেম উদ্দেশ্য। আমরা যে সিমেন্টটা দিচ্ছি, যে কনস্ট্রাকশনটা হবে, সেটা যাতে অন্যদের থেকে বেটার হয়, পাশাপাশি আলটিমেট চাওয়াটা আসলে কাস্টমারের কি? কাস্টমারের চাওয়া হলো ভালো মানের পণ্য, পাশাপাশি কস্টটাকে একটু মিনিমাইজ করা, এটার উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যে আসলে আমাদের ঢালাই স্পেশালের যাত্রা শুরু। আমাদের ঢালাই স্পেশাল যে ব্র্যান্ডের সিমেন্ট, যে ক্যাটাগরি সিমেন্ট আর ক্যাটাগরি, এই ব্র্যান্ড একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশেই বেশ কয়েক বছর আগে নিয়েছিল। আনার পরে দেখা গেছে যে নর্মাল সিমেন্ট যেটা এই ক্যাটাগরি, তার থেকে প্রাইসের ডিফারেন্স প্রায় 80 থেকে 100 টাকা মতো। ওরা কিন্তু সেটা মার্কেটে লঞ্চিং করার পরেও কাস্টমার গেট করতে পারে নাই। আমরা মেকার গ্রুপ এটা পেরেছি, কি কারণে পেরেছি এটুকু আমি একটু আগে বলে নিই। সেটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন, আপনারা সবাই এক্সপার্ট, সবাই ভালো খুব বোঝেন, আমরা আসলে অনেক কম বুঝি, তারপরেও চেষ্টা করছি। সেটা হলো যে ওরা যে সিমেন্টে আছে, যে হাইডেলবার্গ, সে বাংলাদেশে কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে। যদি আমি লাফার সচিবের কথা বলি, সিমেন্ট আছে, আর কোন ইন্ডাস্ট্রিতে কিন্তু ওরা নাই। এটা করে যাচ্ছে, এটা করে তার যে রেভিনিউ সেটা তারা তার দেশে নিয়ে চলে যাচ্ছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে এই র ম্যাটেরিয়ালস গুলো বাইরে থেকে আনা থেকে শুরু করে সেটা প্রোডাকশন, সেটা কাস্টমার লেভেলে দেওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে ওরা রেন্টাল সবকিছুর উপরে ডিপেন্ড করে। ফলে ওদের প্রোডাকশন কস্টটা কিন্তু অনেক বেশি। কিন্তু আমি যদি আমার কোম্পানির কথা বলি, এই মুহূর্তে বাংলাদেশে নাগার ভ্যাসেল, যেটা বাইরের কান্ট্রিগুলো থেকে আসলে র ম্যাটেরিয়ালস আসে আমাদের দেশে 100টার কাছাকাছি, যার ভিতরে 27টা কিন্তু বেঙ্গলুরুতে। এরপর এই 27টা নাগার ভ্যাসেল আমাদের থাকার কারণে আমরা যে বেনিফিটটা পাই, আমি যদি সিমেন্টের টপিক নাও করি, আমার র ম্যাটেরিয়ালস আনার ক্ষেত্রে যে আমি রেন্টটা পাচ্ছি, এটাও কিন্তু কোম্পানির একটা বেনিফিট। তো এই নাগার ভ্যাসেল থেকে মানে আসে হচ্ছে কোথায়? চট্টগ্রাম থেকে আমার লাইনারের জাহাজে করে আমাদের ঢাকায়
আমাদের নিজস্ব। পাশাপাশি যে পাওয়ার প্ল্যান্ট ফ্যাক্টরি যেটা চলে, একটা ইউনিট মানে বিদ্যুৎ কিন্তু আমরা সরকারের কাছ থেকে নিই না, এটা আমাদের নিজস্ব। এই যে আমাদের ব্যাগটা করা হয়েছে বিওপিপি ব্যাগ, অনেস্টলি বলতে গেলে এই ব্যাগ যদি আমরা অন্য কোনো কোম্পানি থেকে নিতে যাই, ব্যাগ ফ্যাক্টরি থেকে, আমার 8 থেকে 10 টাকা বেশি লাগবে। এটা যদি আমি নিতে যাই, বা আমাদের নিজস্ব ফ্যাক্টরি হওয়ার কারণে সেটার যে কস্টিং, সেই মিনিমামটুকুই আসলে আমরা নিচ্ছি। আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু 10 টাকা ব্যাগ, ব্যাগের কারণে সিমেন্টের দাম বেশি পারবো না। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করার ক্ষেত্রে যে যে জায়গাতে আমাদের কস্ট সেভিং করার সুযোগ আছে, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির তত্ত্বাবধানে হয়। আমি যদি সিমেন্টে 1 টাকা প্রফিট না করি, বাকি 4টা জায়গা থেকে কিন্তু আমার প্রফিট করার সুযোগ আছে। আমি এটুকুই আপনাদের বলি, আমি এই মিনিমাম কস্ট 25 থেকে 30 টাকার বেশি নিচ্ছি অন্যান্য ব্যাংক থেকে। এটাকে আমি পাচ্ছি একটাই কারণ, সেটা হলো আমাদের ইন্টিগ্রেটেড যে সেক্টরগুলো আছে সবগুলো আসলে আমাদের নিজস্ব, কিন্তু একটা মাল্টিন্যাশনালের ক্ষেত্রে এটা হবে না। তো আমি এটুকু আপনাদের বলবো, আপনারা যারা এক্সপার্ট এখানে আসছেন, আমরা ফেব্রুয়ারি মাসে মেবি আমার দাদার এই শোরুম আমরা উদ্বোধন করেছিলাম, মাত্র 1 বছর। এই 1 বছরে এই শরীয়তপুরে মানুষের যে ঢালাই স্টেশনের প্রতি ভালোবাসা, এটা কিন্তু আসলে আপনাদের হাত ধরে রয়েছে। তো এই ধারাবাহিকতা আপনারা রাখবেন, আর আপনারা আস্থা রাখবেন মেগা ভোটের প্রতি। আর একই ভাবে এমন কোনো ব্র্যান্ড না যেটা আমরা সৃষ্টি করেছি, এটা কিন্তু ওয়ার্ল্ডের চলে। আপনি এটা যদি দেখেন একই ভাবে বেনিফিট কি কি, কয়েকদিনে আপনার মানে সাঁতার খুলবেন, কয়েকদিন আপনি করবেন, টোটালি আপনি পেয়ে যাবেন। অথবা এটা নিয়ে আমরা ব্রেক আমার নিজস্ব ইয়ে করছি, এটা আমরা দিয়ে দেবো আপনাদের রিপোর্টটা, খুব রিসেন্টলি দেবো, কারণ একটা সময় তো লাগে। আমাদের কাজ করতে আমরা কিছুদিনের ভিতরে আপনাদের রিপোর্ট দিয়ে দেবো বইতে, আর পাশাপাশি আপনি বাইরে থেকে ওটা কালেক্ট করতে পারবেন দেখার জন্য। আমি আসলে কথা বাড়াতে চাচ্ছি না। আর একটা বিষয় একটু কথা বলবো, সেটা হলো কাস্টমার যারা, তাদের আসলে চাওয়া যেটা থাকে সেটা আসলে ভালো স্পেশাল ফুলফিল করে। একটা প্রশ্ন এখানে এসেছিল যে শরীরে একটু চুলকায় বা এরকম কিছু, যেটা আসলে ইন্ডিকেট করে যে ব্র্যান্ডের কোয়ালিটি আসলে, কারণ ক্লিনকার যত বেশি হবে ব্র্যান্ডের কোয়ালিটি তত বেশি হবে, ভালো বেটার হবে, এটা কিন্তু বাস্তবতা। আমরা 90% এর বেশি আসলে ক্লিনকার দিতে পারি না, কারণ আমাদের টার্গেট থেকে প্রথম 2 দিনে 20 এমপি, যেটা সকল স্পেশাল স্পিড বাংলাদেশের 10 এমপি। তাহলে প্রথম 2 দিনে 20 এমপি দিতে যে আমি কিন্তু ক্লিনকারের রেশিও কমাতে পারি না। তো এই জায়গা থেকে আপনি বলতে পারবেন আপনার কাস্টমারকে এটা এই ব্র্যান্ড নিয়ে কোনো ডাউট রাখার আসলে কোনো সুযোগ নেই। পাশাপাশি উন্নত বিশ্বের সবথেকে লেটেস্ট যে টেকনোলজি, সেটা হচ্ছে জার্মান ভ্যালকম। এই পদ্ধতিতে কিন্তু আমরা আসলে এই টেকনোলজিটা আমরা আমাদের ভালো স্পেশালটাকে প্রডিউস করি। আপনারা যখন খেয়াল করে দেখেন গরমিং, তারপরে ভয়ারিং, এখন কিন্তু ভয়ারিং গরমিংয়ের চোখ নেই, এখন আবার লেটেস্ট টেকনোলজি জার্মান ভ্যালকম চলে আসছে, রোলার প্রেস যেটা বলে আর কি। তো এই টেকনোলজিতে বেনিফিট আরেকটা আছে, গরমিং এবং ভয়ারিং যদি আপনি সিমেন্ট প্রডিউস বা গ্রাইন্ডিং করতে চান, সেখানে কিন্তু অ্যাডিশনাল ওয়াটার অ্যাড করতে হবে। ওটা আবারও ওই ইয়েতে যখন প্রোডাকশন চলে ওই ওয়াটারটা কিন্তু আবার রিডিউস করে, তাতে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি করতে দিতে হয়। কিন্তু রোলার প্রেসে আপনি দেখবেন এখানে অ্যাডিশনাল কোনো পানি ইউজ করতে হয় না, ওয়াটার ইউজ করতে হয় না, ফলে প্রোডাক্টের কোয়ালিটি অন্যদের থেকে বেটার হয়। তো আমি দিন শেষে আপনাদের বলতে যাচ্ছি, আপনারা এক্সপার্ট, আপনারা এই শরীরকে যেমন আধুনিক করবেন, ওয়ার্ল্ডকে করবেন, বাংলাদেশকে করে ওয়ার্ল্ডকে করবেন, এটাই বাস্তব আপনাদের হাত ধরে হচ্ছে। তো সেই জায়গায় আমি বলবো আস্থা আপনারা রাখবেন, দেখুন আমি বলবো। আর বাংলাদেশে আমরাই নিয়ে এসেছি, আগামী কয়েক মাসের ভিতরে আরো একটা কোম্পানির কথা আপনারা শুনবেন, দেখুন এবং আস্তে আস্তে আপনারা পাবেন। অর্থাৎ আস্থা রেখে আপনার কাস্টমারকে রিকভার করেন, এই প্রত্যাশা রাখছি। আর পাশাপাশি আমাদের এই যে জার্নি 1 বছরের, এটা আপনাদের হাত ধরে ভালো স্পেশাল আজকে শরীয়তপুরে আমার যতটুকু আমরা মার্কেটে ঘুরি, মানুষ কিনুক আর না কিনুক সবাই থেকে বিশ্বাস করে আমরা ব্যাংক থেকে ব্যাংক আলাদা, ওই ব্যাংকের কোয়ালিটি যেটা, এটা আপনাদের মাধ্যমে এসেছে। আপনারা এই সহযোগিতা অব্যাহত রাখবেন। সকলে ভালো থাকবেন।